আমরা চলে এসেছি গড়িয়ার 5 নম্বর বাস টার্মিনাসের একদম উল্টো দিকে। এখান থেকে আজকে আমরা কালী পুজোর লাইট দেখবো। আর কি আওয়াজ, কোনো কথাই শোনা যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, প্রতিমার আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি গড়িয়া 5 নম্বর বাস টার্মিনাসের একেবারে উল্টো দিকে। তোমাদেরকে নিয়ে চলে যাব কালী পুজোর প্রদীপ আর আলো কোথা থেকে কিনবে তার সন্ধান দিতে। গড়িয়া 5 নম্বর বাসস্ট্যান্ডের উল্টো দিকে যে দোকানগুলো আছে তাতে পেয়ে যাবে মা কালীর পুজোর জন্য নানা রকম সামগ্রী, বা এই সময় আমরা যে ঘর সাজাই তার নানা রকমের জিনিস। দেখো এখানে হোম ডেকোরেটরের কত সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো দিয়ে আমরা সুন্দর করে ঘরকে ডেকোরেশন করে সাজিয়ে তুলতে পারি। কালী পুজো হয় অমাবস্যা রাতে, যখন চারিদিক থাকে ঘন অন্ধকার, আকাশে চাঁদ থাকে না। সেই অন্ধকার মানে শুধু বাইরের নয়, মনের অন্ধকারও। লোভ, ভয়, ক্রোধ, অন্ধকার সব মিলিয়ে এক ধরনের মায়া। প্রদীপের আলো সেই ছায়ার বিপরীতে জ্বলে, মানে আলো জ্বালিয়ে মানুষ নিজের ভিতরের অন্ধকারকে হারানোর চেষ্টা করে। নানা রঙের আলো মানে নানা রঙের আশীর্বাদ, শান্তি, সমৃদ্ধি, সাহস, ভালোবাসা। পুরনো দিনে শুধু তেলের প্রদীপ থাকতো, এখন বিদ্যুতের আলো এসেছে, কিন্তু ভাবনাটা একই আছে, অন্ধকারে আলো জ্বালানো, মায়ের শক্তিকে আহ্বান করা। এখানে দেখো যে জিনিসগুলো রয়েছে সেখানে কিন্তু ঠাকুরেরও নানা রকমের সাজ পোশাক রয়েছে। আমি একটু দরদস্তুর করে নিলাম, তারপর এখান থেকে কিছু ঠাকুরের জিনিসপত্র সংগ্রহ করলাম। এইটা হবে বাবু আমাদের। তোমাদের সকলের সহযোগিতায় আজ আমার ইউটিউবে 10,000-এরও বেশি পরিবারের সদস্য। তাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অথচ প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও, যাতে তোমাদের সহযোগিতায় আমি আরও দূর এগিয়ে যেতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো যে লাইটিংগুলো রয়েছে সবই কিন্তু 100 টাকা থেকে শুরু করে 150 টাকা এবং আরও বেশি বেশি দামের রয়েছে। গড়িয়াতে সব কিছু পাওয়া যায়, সেই জন্যেই আমার কিন্তু দূরের মার্কেটে যাবার প্রয়োজন হয় না। এখানে লাইটিংগুলো খুবই ভালো ছিল। আমি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, যাতে এখনও যারা কেনোনি বা কিনবে মনে করছো তারা কিন্তু এখানে চলে আসতে পারো এবং এখান থেকে নানা রকম জিনিস কিনতে পারো। কে নেবে গো এই 120 দিয়ে তোমার এই হেরিকে? 4টে নেবো। দাও 25 টাকা করে 4টে নেবো। এবারে প্রদীপ জ্বালবো, আমি টেস্ট করে নি। এই তো জ্বলেছে, কি মজা। প্রদীপগুলো দেখলে তো জল দিলে জ্বলবে, ওগুলো এক একটা ছিল 25 টাকা করে, আমি 4টে কিনেছি। আর এই যে ফুলগুলো, এগুলোও জল দিয়ে জ্বলবে, কিন্তু এগুলো 80 টাকা করে। আরও নানা ধরনের লাইট রয়েছে যা দিয়ে আমরা বাড়ির চারপাশকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। কালী পুজোতে তো আমরা বাড়িতে ত্রয়োদশীতে 13 প্রদীপ, চতুর্দশীর দিন 14টি প্রদীপ জ্বালাই। এখানে কিন্তু প্রদীপও তুমি পেয়ে যাবে। যেগুলোতে কোনো কারুকাজ নেই সেই প্রদীপগুলো 2 টাকা করে, আর যেগুলোতে কারুকাজ করা আছে বা মোম দেওয়া রয়েছে সেগুলোতে সেই প্রদীপগুলো 5 টাকা করে পাওয়া যাচ্ছে। এছাড়াও নানা রকমের মোমবাতি, প্রদীপ, লাইট, কোনো কিছুরই অভাব নেই। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কে বাড়ির জন্য কি কি কিনলে সেটাও কিন্তু জানিও। এরপরে চলে যাচ্ছি দেখো প্রদীপের দোকানে। এখানে কিন্তু নানা রকমের ডেকোরেশন করা প্রদীপ পাওয়া যায়, যেগুলো দিয়ে খুব সুন্দর করে আমরা ঘরকে সাজিয়ে তুলতে পারি আলোর বর্ণমালায়। লাল রংটা দাও না। কথা বলছে এগুলো, এটা 150 টাকা বলছে। এগুলো ফ্লোটিং, মানে জলের মধ্যে দেওয়া যাবে। এটা 200 টাকা। কই 200 টাকা? এইটা 150 টাকা বললেই। আমি 150 বলিনি, এটা 200 টাকাই বলি। এখানে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে
বেশ ভালো লাগছে, নানা রকমের আলো জ্বলছে নিভছে, কিন্তু এটা আমি কিনিনি। ইচ্ছে আছে আগামী বছর অবশ্যই এটা কিনবো। সকলে ভালো থেকো, সবাইকে কালী পুজোর শুভেচ্ছা। খুব সুন্দর করে আলো দিয়ে বাড়ি সাজিয়ে তোলো, আর তার সঙ্গে আমরা মায়ের কাছে প্রার্থনা করি মা যেন আমাদের মনের সব অন্ধকার দূর করে দিয়ে আমাদের জীবনকে আলোয় ভরিয়ে তোলে।